ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো দেখতে পাচ্ছেন আমার সামনে অরিজিনাল সিআরটি একটা সনি টিভি, এটা জাপানি টিভি। তো এটার প্রবলেম হচ্ছে স্ক্রিনটা কিন্তু দেখুন র্যাক র্যাক হয়ে আছে। তো আসলে এটা কিভাবে সমাধান করা যায় সে বিষয়টি আমি আপনাদের মাঝে আলোচনা করব। এখন বর্তমান সময়ে এই ধরনের কাজগুলো কিন্তু খুবই কম পাওয়া যায়, যার কারণে কিন্তু এই ধরনের ভিডিওগুলো আমি খুবই কম নিয়ে আসি। এখন যেহেতু স্মার্ট এলইডি টিভির কাজ বেশি, তো যারা নতুন বন্ধুরা আছেন তাদের উদ্দেশ্য করে আমি ভিডিওটি নিয়ে আসলাম। হয়তো অনেকেই আছে গ্রামে যারা কাজ করে, তাদের ক্ষেত্রে কিন্তু এখন এই ধরনের কাজগুলো কিন্তু কম বেশি আসতে পারে। তো চলুন আমরা একটু দেখি। তো এটা হচ্ছে আমাদের মূল যে মাদারবোর্ড, সেটা মূল যে সার্কিট সেটা। তো আসলে এই ধরনের প্রবলেমটা কি কারণে হয় সেটা আমি একটু এক্সপ্লেন করব, আপনাদেরকে সহজে এক্সপ্লেন করব। তো আমি যদি মিটারটা একটু রাখি এখানে, তো আমি আপনাদেরকে দেখাই। এই ধরনের কাজটা কিন্তু আমি ভিডিওটা লম্বা করব না, একদম সহজে বুঝিয়ে দেবো। এই ধরনের কাজটা মূলত হয় এই সনি, যদি অরিজিনাল সনি টিভি হয় তাহলে যদি স্ক্রিন ভোল্টেজটা না থাকে সে কারণে হয়, এবং যদি 180 ভোল্ট ফেল করে সে কারণে হয়। তো এক্স্যাক্টলি আমি আপনাদেরকে দেখাবো আসলে কি কারণে আমার এই সমস্যাটা হয়েছে। তো এই যে দেখুন, মিটার পটটা আমি 250 ভোল্টে দিয়ে রাখলাম। তো দেওয়ার পরে আমি এখন ভোল্টেজটা মাপ দেবো। তো সর্বপ্রথম যে কাজটা করবেন, আপনারা যে কোনো টিভির কাজ করতে হলে আগে আপনাদের বি প্লাস ঠিক আছে কিনা সেটা কিন্তু দেখে নেবেন। তো এই যে দেখুন, আমার বি প্লাসটা কিন্তু পারফেক্ট আছে 115 ভোল্ট। তো বি প্লাস যেহেতু পারফেক্ট আছে সেহেতু আমরা অন্য কিছু আর দেখবো না, তো আমরা 1000 ভোল্টেজটা দেখবো, স্ক্রিন ভোল্টেজ। যেহেতু অরিজিনাল জাপানি সনি টিভি, এটা স্ক্রিন ভোল্ট যদি না থাকে তাহলে কিন্তু এই সমস্যাটা হবে। তো এই যে দেখুন স্ক্রিন ভোল্ট, এই যে 1000 ভোল্ট কিন্তু এখানে লেখা আছে। এই যে দেখুন, এই যে দেখুন 1000 ভোল্ট, কিন্তু এই যে দেখুন 1000 ভোল্টেজ কিন্তু পারফেক্ট আছে। এখন যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের 250 ভোল্ট আছে কিনা। তো এই যে এটা হচ্ছে আমাদের 250 ভোল্ট, ঠিক আছে। তো আমরা এখন দেখবো এটা ভোল্টেজটা। দেখুন এই ভোল্টেজটা কিন্তু একবারেই কম, অনলি 50 ভোল্টের 30 থেকে 40 ভোল্ট আছে। তো এখন এই ভোল্টেজটা কোথা থেকে আসছে সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো এটা দেখাতে হলে আমাদেরকে মিটার পোর্টটা এসি দিতে হবে। এসি আমরা 250 ভোল্টে নিলাম। তো 250 ভোল্টে দেওয়ার পরে এখন দেখুন এই যে গ্রাউন্ডের সাথে আমি ধরলাম। ধরার পরে এইটা আমার কোথা থেকে আসছে, এটা আমার এই যে ডায়োডের থেকে এখানে আসছে। এখান থেকে আমার এই যে দেখুন এই যে রেজিস্ট্যান্সটা, এটা দিয়ে আমার ডিরেক্টলি কিন্তু আমার এই যে এইখানে আসছে। এই দেখুন এইখানে আছে, এখানে আছে আমার এসি ভোল্টেজ আছে, এই পাশে নাই। এই রেজিস্ট্যান্সটা কিন্তু আমাদের কেটে গেছে। এই রেজিস্ট্যান্সটা যদি আপনাদের ভালো না থাকে তাহলে কিন্তু আপনার 200 ভোল্ট এই ডায়োড দিয়ে এখানে আসবে না, যার কারণে কিন্তু আপনাদের স্ক্রিনে এরকম সমস্যা হবে। তো আমি রেজিস্ট্যান্সটা শর্ট করে দিয়েছি। এখন আমি আপনাদেরকে টিভিটা রান করে আপনাদেরকে দেখাবো যে আসলে এক্স্যাক্টলি আমার সমস্যাটা সমাধান হয়েছে কিনা। তো দেখুন আমি এখন সরাসরি চলে আসলাম। এই যে এখন টিভিটা চালু করেছি। এই যে দেখুন সিআরটি টিভি, তো এই জন্য মোবাইল স্ক্রিনে এরকম দেখা যাচ্ছে। তো আমার কাজটি হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।